হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম রেসিপি নিয়ে। আজকে সিঙ্গারা বানাবো। এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, অল্প করে বানাবো। চিমটি পরিমাণ লবণ আর কয়েকটা কালো জিরা, সামান্য তেল দিয়ে সুন্দরভাবে, সামান্য না বা যতটুকু লাগে পরিমাণ মতো ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিলাম। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। শুরুতে সিঙ্গারার যে বানাতে যে ময়দার ডোটা লাগে সেটা রেডি করে রেখে দিলাম কিছুক্ষণ রেস্টে। এখন আমি আলু নিয়ে নিলাম, এখানে 2টা আলু নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আলুগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি। একদম ছোট ছোট করে আলুগুলো কেটে নিব। আলুগুলো কাটা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ রসুনও কাটা হয়েছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেল দিয়ে দিলাম। এখন আলুটা একটু রান্না করব। তারপর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর লবণ পরিমাণ মতো দিয়ে আলুটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিব। একটু পর লাড়ে দিচ্ছি। তো আমি আলুটা সিঙ্গারা দিয়ে, আর আজকে সিঙ্গারাটা আলু দিয়ে রান্না করব বা বানাবো। এখানে আমি ডিম দিয়ে দিলাম। ডিম দিলে ভালো লাগে খেতে, যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো, ওরা খুব মজা করে খাবে। ডিম দেওয়ার কারণে আরও অনেক বেশি টেস্টি হয়েছে। তো আমার আলু ভাজিটা হয়ে গেছে সুন্দরভাবে, মাখা মাখা করে আলুটা ভাজি করে ফেললাম। এখানে আমি রুটি বেলে নিচ্ছি, লম্বা করে বেলে। তারপর আমি যে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি বানাই। একটু পানি দিয়ে সুন্দরভাবে রুটিগুলো আমি আমার মতো করে সিঙ্গারার জন্য পরিবেশন করতেছি অল্প অল্প করে। একটু লম্বা লম্বা করে রুটিটা বেললে ভালো হয়। একটু পানি দিয়ে সুন্দরভাবে দিলেই হয়ে যায়, মিশে যায় ভালোভাবে, জোড়া লেগে যায়। তারপর আলু দিয়ে দিচ্ছি। আমার কিন্তু মোটামুটি সিঙ্গারা বানানো হয়ে গেছে, রেডি সিঙ্গারা। এখন ভাজতে হবে সিঙ্গারাটা ভাজির জন্য তেল গরম করে নিলাম। তারপর কয়েকটা দিয়ে দিলাম সিঙ্গারা। দেওয়ার পর একটু লাড়ি দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। তো আমার এগুলো হয়ে গেছে। আরও সিঙ্গারা আছে, অল্প অল্প করে সবগুলো সিঙ্গারাই ভেজে নেব। যার কারণ এখানে একদম ডুবো তেলের মধ্যে ভাজি করা লাগে সিঙ্গারা। চুলার আঁচটা একদম লো করে ভাজি করলে ভালো হয়। তাহলে একটু সময় নিয়ে ভাজি করলে ভাজিটা একটু সিঙ্গারাটা মচমচে হয় উপর দিয়ে। তো আমার মোটামুটি সিঙ্গারা বানানো হয়ে গেছে, রেডি। আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি বিকালে নাস্তার জন্য পারফেক্ট, শুধু সস দিয়ে খেলেই হবে। পারফেক্ট নাস্তা হয়ে গেল আমার। আজকে রেসিপি পর্যন্ত। আল্লাহ হাফেজ।